নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাবো। আজকের ভিডিওটা সব দিক থেকে আলাদা, একদম পুরোপুরি আলাদা ভিডিও। সচরাচর স্পোর্ট পেন্সিল চ্যানেলে এরকম ভিডিও আপনারা দেখেন না। কেন আলাদা, আমি সে প্রসঙ্গে আসার আগে আমি কিন্তু অনুরোধ করব বৃহত্তর ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে যে যেমন করে 12,600 বেশি ইস্ট বেঙ্গল সমর্থক এই স্পোর্ট পেন্সিল চ্যানেলকে আশীর্বাদ করেছেন, আপনিও কিন্তু বন্ধু পাশে থাকুন, সমর্থন করুন। ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করুন। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেই হবে ভিডিও শুরুর আগে, যে কমেন্ট সেকশনে জয় ইস্ট বেঙ্গল কথাটা লিখতে কিন্তু একেবারেই ভুলবেন না। এবার চলে আসো বন্ধু তিনটি ফুটবলার প্রসঙ্গে। আমার থাম্বনেইলে দেখে নিয়েছেন, রায়কৃষ্ণা, প্রবীর দাস এবং বেনিত রাই। আজকে তিনটে ফুটবলার নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এদের সাথে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের কানেকশনের একটা কথা শোনা গেছে। রায়কৃষ্ণা ইস্ট বেঙ্গল ক্লাবে আসতে পারে এমন একটা সম্ভাবনার কথা উঠেছিল। আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম আজ থেকে প্রায় দিন 20 আগে, 3 সপ্তাহ আগে। রায়কৃষ্ণা কি সত্যি কি ইস্ট বেঙ্গল ক্লাবে আসবে? এই প্রশ্নের উত্তর বন্ধু এক কথায় দেওয়া যায় না। তবে একটা কথা বলি, প্রসঙ্গত রায়কৃষ্ণা এবং তার অভিন্ন হৃদয় বন্ধু প্রবীর দাস কলকাতায় সোদপুরে প্রবীর দাসের বাড়িতে রায়কৃষ্ণা আম পাড়ছে। অনেকে বলছেন ছবিটা 1 বছরের পুরনো। না বন্ধু, বাস্তবে কি ছবিটা একেবারে নতুন, ফ্রেশ ছবি। কেন ফ্রেশ ছবি এলো? প্রবীর দাস এবং রায়কৃষ্ণা বাস্তবিকই কিন্তু কলকাতায় আছেন। তাহলে কি তারা এবার কলকাতার কোন দলে খেলবেন? কোন দলে তারা খেলতে পারে? কোন দলে খেলার সম্ভাবনা উজ্জ্বল? আমি প্রথমে রায়কৃষ্ণা সম্পর্কে বলি। রায়কৃষ্ণা উড়িষ্যা এফসিতে এবারে দুর্দান্ত ফুটবল খেলেছেন। সর্বোচ্চ কলকাতার থেকে তিনি একটা গোল কম করেছেন, যেটুকু আমি জানি পরিসংখ্যান অনুযায়ী, বা হয়তো সর্বোচ্চ গোলদাতা আমাদের এই যিনি হয়েছেন কেরালা ব্লাস্টার্স স্ট্রাইকারের সঙ্গে সমান, অর্থাৎ ভালো পারফর্ম করেছেন এবং ধারাবাহিকভাবে তিনি বলতে গেলে ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে শ্রেষ্ঠ বেশ কয়েকজন ফুটবলারের মধ্যে রায়কৃষ্ণটি অবশ্যই থাকবে। কলকাতায় ফিরতে চলেছেন রায়কৃষ্ণা, তবে সেটা লাল হলুদ জার্সি গায়ে নয় বন্ধু, এটা দিনের মতো আলোর মতো ক্লিয়ার। তিনি যদি কলকাতার কোনো দলে খেলেন, সেই দলটার নাম হবে মোহামেডান স্পোর্টিং। এবার চলে আসবে বন্ধু প্রবীর দাস সম্পর্কে। লেফট ব্যাক পজিশনে ইস্ট বেঙ্গল দলে কিন্তু নিশু কুমার আছেন এবং আমি গতকালের ভিডিওতে বলেছি, আপনারাও ভালো করে জানেন যে লেফট ব্যাক পজিশনে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের ফুটবলার দরকার। সেখানে প্রবীর দাসের মতো অত্যন্ত অ্যাটাকিং লেফট ব্যাক, যিনি গোল অ্যাসিস্ট করতে পারেন, একটা প্রান্ত ধরে দৌড়ে গোলের উপযোগী সুযোগ তৈরি করতে পারেন, এরকম একটা ফুটবলারকে কিন্তু ভীষণভাবে দরকার। প্রবীর দাসের সাথে ইস্ট বেঙ্গল ক্লাব যোগাযোগ করেছে এমন কোনো তথ্য নেই বন্ধু, কিন্তু প্রবীর দাস তার দল কেরালা ব্লাস্টার, সেখানে তিনি এভাবে কিন্তু সুযোগই পাননি, নিজেকে মেলেই ধরতে পারেননি। আমরা যে পুরনো প্রবীর দাসকে দেখেছিলাম, এবারের ISLS এই প্রবীর দাস পুরোপুরি অনুপস্থিত। তিনি কিন্তু শহরে ফিরতে চলেছেন, তিনি চাইছেন কলকাতায় ফিরতে। হতে পারে বন্ধু অভিন্ন হৃদয় বন্ধু রায়কৃষ্ণার মতো তিনিও সাদা কালো শিবিরে যোগ দিতে পারেন। একটা কথা জানিয়ে রাখি, ইস্ট বেঙ্গল ক্লাবের বাজেট 50 ছবি কি ছবে না, এটা নিয়ে কোন রকম অফিসিয়াল ঘোষণা এখনো পর্যন্ত না হলেও মোহামেডান স্পোর্টিং এর কিন্তু কর্মকর্তারা ইতিমধ্যেই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তারা মোটের ওপরে 50 কোটি টাকার আশেপাশে একটা দল তারা গঠন করবে। অফিসিয়ালি তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে ইন্টারভিউতে তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে তারা একটা বড়সড় দল গঠন করতে চলেছে এবং এদের মতো খেলোয়াড়কে তারা সরিয়ে দিয়েছে, তার পরিবর্তে তারা ফুটবলার নেবে। সেখানে রায়কৃষ্ণা যদি মোহামেডান স্পোর্টিং এ আসে তাহলে কিন্তু আপনারা অবাক হবেন না। প্রশ্ন হচ্ছে প্রবীর দাস কি করবেন? প্রবীর দাস কি করবেন তার থেকে বড় খবর কিন্তু লুকিয়ে রয়েছে বন্ধু বিনীত রায়, মুম্বাই সিটি এফসির। আগামীকালই এই মুম্বাই সিটি এফসির হয়ে এই বিনীত রায় নামবেন মাঝ মাঠে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে। বিনীত রায় প্রসঙ্গে আসার আগে প্রবীর দাস কি করবেন, এই প্রবীর দাসের বিষয়টা কিন্তু বন্ধুর মধ্যে সংশয় আছে। তিনি সাদা কালো শিবিরে যেতেই পারেন, সাদা কালো শিবিরের সাথে তার একটা যোগাযোগ আছে। আমি আগেও বললাম, এখনো বলছি, এখনো পর্যন্ত প্রবীর দাসের সাথে ইস্ট বেঙ্গলের কোন রকম যোগাযোগ, কোনো কানেকশন হয়নি বাস্তবিকই। তবে হ্যাঁ, প্রবীর দাস যদি পাকাপাকি ভাবে যদি এই সিদ্ধান্তটা নিয়ে থাকেন যে তিনি বাস্তবিকই তার দল কেরালা ব্লাস্টার ছেড়ে 1,60,00,000 টাকা মূল্যের এই ফুটবলারটি
আসেন, তাহলে ইস্টবেঙ্গল কিন্তু তার দিকে ঝাঁপালেও ঝাঁপাতে পারে। সময় আছে, ইস্টবেঙ্গল জল মেপে এগোচ্ছে। বহু বহু ফুটবলারদের নাম জল্পনা কল্পনায় আসবে, আপনারা খুব দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না। ধারাভাষ্য শুনছেন ইস্টবেঙ্গল দল গঠনের কোন কোন পর্যায়ে পৌঁছাচ্ছে, সেটাকে বন্ধু শুধুমাত্র ফলো করুন। এবার সব থেকে বড় যে কথাটা বলে ভিডিওটাকে শেষ দিকে একদম নিয়ে যাব, সেটা হচ্ছে ভিনিত রায় প্রসঙ্গে। শোনা গেছিল ভিনিত রায়কে ইস্টবেঙ্গল ক্লাব নাকি এবারে নিতে ভীষণভাবে আগ্রহী। বন্ধু, এবারে নয়, গত মরশুমে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু ভিনিত রায়কে নিয়ে ভীষণভাবে আগ্রহী ছিল। মাঝমাঠের এই ফুটবলারটা রীতিমতো মুম্বাই সিটি জার্সি গায়ে দিয়ে যে সোনা ফলাচ্ছে, একথা বলার অপেক্ষা রাখে না। তার দুর্দান্ত পারফরমেন্স দারুণ দারুণ। ঠিক এই ফাঁকে বন্ধু, আমি একজন ফুটবলার সম্পর্কে কথা আমার বলা হয়নি, ইস্টবেঙ্গলেরই প্রাক্তন ফুটবলার রাহুল ভেকে নিয়ে ভিডিও আগামীকাল করব। তাকে নিয়ে কিন্তু দুর্দান্ত খবর লুকিয়ে রয়েছে। কিন্তু বিনীত রায়ের এই মরশুমে ইস্টবেঙ্গল ক্লাবে আসার কোনো সম্ভাবনা নেই। একই সঙ্গে বলবো, গত মরশুমে বিনীত রায় সম্পর্কে ইস্টবেঙ্গল ক্লাব আগ্রহী হলেও এ মরশুমে এখনো পর্যন্ত বিনীত রায়ের সাথে ইস্টবেঙ্গল ক্লাব কোনো যোগাযোগ করেনি। এবার ভিডিও শেষ পর্বে এসে বন্ধু আমাকে একটা কথাই বলতে হয়, যে তিনজন ফুটবলারের কথা বললাম, রয় কৃষ্ণা কলকাতায় ফিরলেও সাদা কালো শিবিরে তিনি যেতে পারেন, লাল হলুদে নয়। প্রবীর দাসের বিষয়টার মধ্যে এখনো অব্দি দোলাচাল আছে। তার সাথে ইস্টবেঙ্গল ক্লাব সে অর্থে যোগাযোগ করেনি, যোগাযোগ করলে কিছু হলেও হতে পারে। আর বিনীত রায়ের কিন্তু এ মরশুমে লাল হলুদ জার্সি গায়ে খেলার কোনো সম্ভাবনা নেই। খেলার সম্ভাবনা যে ফুটবলারটির দিকে রয়েছে, যিনি ইতিমধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে জল্পনাকে আরো জোরালো করে দিয়েছেন, সেই রাহুল ভেকেকে নিয়ে কিন্তু আমরা কিছুটা আশা করলেও করতে পারি। এটাকে নিয়ে আগামীকাল ভিডিওতে সুস্পষ্ট কিছু তথ্যের মাধ্যমে আপনাদের সামনে বিষয়টা আমি আমার মতন করে স্পষ্ট করার চেষ্টা করব। জয় ইস্টবেঙ্গল, ধন্যবাদ।